গুণগত ডেটা সংগ্রহ পদ্ধতি। অবজারভেশন বা পর্যবেক্ষণ হল একটি গুণগত ডেটা সংগ্রহ পদ্ধতি যেখানে গবেষক সরাসরি মানুষের আচরণ, ঘটনা বা পরিস্থিতি লক্ষ্য করে ডেটা সংগ্রহ করেন। এই পদ্ধতিতে গবেষক কোনো প্রভাব না ফেলেই ঘটনাবলী বা আচরণ পর্যবেক্ষণ করেন এবং তাদের প্রকৃতি ও মাত্রা সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। এটি বিশেষভাবে সামাজিক গবেষণা, মনোবিজ্ঞান, শিক্ষাবিদ্যা এবং মানব আচরণ বিশ্লেষণে ব্যবহৃত হয়। অবজারভেশনের বৈশিষ্ট্য। ক্যারেক্টারিস্টিক্স অফ অবজারভেশন। নাম্বার 1, সরাসরি পর্যবেক্ষণ। গবেষকরা যে ঘটনাটি বা আচরণটি পর্যবেক্ষণ করছেন তা সরাসরি অনুভব করেন এবং সেখান থেকে ডেটা সংগ্রহ করেন। নাম্বার 2, প্রাকৃতিক পরিবেশে পর্যবেক্ষণ। এটি সাধারণত প্রাকৃতিক বা নননির্বাচিত পরিবেশে করা হয়, যাতে গবেষকরা অংশগ্রহণকারীদের স্বাভাবিক আচরণ দেখতে পারেন, যেমন স্কুলের শ্রেণীকক্ষে ছাত্রদের আচরণ বা মার্কেটে ক্রেতাদের আচরণ। নাম্বার 3, পর্যবেক্ষণকারী নিঃশব্দভাবে উপস্থিত থাকে। গবেষকরা তাদের উপস্থিতি গোপন রাখে। নন পার্টিসিপেন্ট অবজারভেশন, বা কিছু ক্ষেত্রে তারা আলোচনায় অংশগ্রহণও করতে পারেন। পার্টিসিপেন্ট অবজারভেশন। নাম্বার 4, বিশ্লেষণাত্মক তথ্য সংগ্রহ। শুধুমাত্র আচরণ লক্ষ্য করা হয় না, বরং সেই আচরণের কারণ এবং ফলাফল সম্পর্কে ধারণা তৈরি করতে সাহায্যকারী তথ্য সংগ্রহ করা হয়। নাম্বার 5, প্রতিক্রিয়ার অভাব। গবেষকরা সাধারণত অংশগ্রহণকারীদের মধ্যে কোনো হস্তক্ষেপ করেন না, শুধু তাদের আচরণ বা ঘটনা নিরবিচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করেন। অবজারভেশনের ধরন। টাইপস অফ অবজারভেশন। নাম্বার 1, পার্টিসিপেন্ট অবজারভেশন। বৈশিষ্ট্য। এই ধরনের পর্যবেক্ষণে গবেষক সরাসরি অংশগ্রহণকারীদের মধ্যে যুক্ত হন এবং তাদের কার্যকলাপে অংশগ্রহণ করেন। এতে গবেষক একটি অংশগ্রহণকারী হিসেবে পরিস্থিতির অভ্যন্তরে প্রবেশ করেন এবং বাস্তব অভিজ্ঞতা লাভ করেন। প্রযোগ। সমাজবিজ্ঞান এবং মনোবিজ্ঞানে, যেখানে গবেষককে সরাসরি একটি সম্প্রদায় বা গ্রুপের মধ্যে প্রবেশ করে তাদের অভ্যন্তরীণ অভিজ্ঞতা অনুভব করতে হয়। উদাহরণ, একটি সম্প্রদায়ের আচার-আচরণ নিয়ে গবেষণায় একজন গবেষক তাদের মধ্যে একটি সদস্য হিসেবে যুক্ত হন এবং অভ্যন্তরীণ চর্চাগুলি লক্ষ্য করেন। নাম্বার 2, নন পার্টিসিপেন্ট অবজারভেশন। বৈশিষ্ট্য। এই ধরনের পর্যবেক্ষণে গবেষকরা ঘটনাস্থলে উপস্থিত থাকেন, তবে তারা অংশগ্রহণকারীদের কার্যকলাপে অংশ নেন না। তারা শুধুমাত্র পর্যবেক্ষণ করেন এবং কোনো ধরনের হস্তক্ষেপ করেন না। প্রযোগ, যেখানে গবেষকরা অবজারভেশন থেকে সরাসরি তথ্য নিতে চান এবং অংশগ্রহণকারীদের আচরণ প্রভাবিত করতে চান না। উদাহরণ, একটি স্কুলের শ্রেণীকক্ষে শিক্ষক কিভাবে পাঠদান করেন তা গবেষকরা লক্ষ্য করছেন, কিন্তু শিক্ষক বা ছাত্রদের মধ্যে অংশগ্রহণ করছেন না। নাম্বার 3, স্ট্রাকচার্ড অবজারভেশন। বৈশিষ্ট্য। এই ধরনের পর্যবেক্ষণে গবেষক পূর্ব নির্ধারিত নির্দেশিকা বা রুব্রিক অনুসরণ করেন, যা বিভিন্ন ধরনের আচরণ বা ঘটনাকে শ্রেণীবদ্ধ করে। প্রযোগ, যেখানে গবেষকরা বিশেষ করে নির্দিষ্ট আচরণ বা বিষয়গুলির উপর মনোনিবেশ করতে চান। উদাহরণ, একটি শিশুদের আচরণ পর্যবেক্ষণ করার জন্য, যেমন তারা খেলনা নিয়ে কিভাবে খেলে, কোন ধরনের খেলনা তাদের পছন্দ এবং কিভাবে তারা একে অপরের সঙ্গে যোগাযোগ করে। নাম্বার 4, অনস্ট্রাকচার্ড অবজারভেশন। বৈশিষ্ট্য। এখানে গবেষক কোনো নির্দিষ্ট রূপরেখা বা নির্দেশিকা অনুসরণ করেন না। এটি সাধারণত একটি স্বতঃস্ফূর্ত পর্যবেক্ষণ, যেখানে গবেষক পুরো পরিস্থিতি বা ঘটনা অবাধভাবে পর্যবেক্ষণ করেন। প্রযোগ, যখন গবেষকটি বিষয়টি সম্পর্কে পুরোপুরি জানেন না এবং খোলামেলা পর্যবেক্ষণ করতে চান। উদাহরণ, একটি পাবলিক স্পেসে মানুষের আচরণ পর্যবেক্ষণ, যেমন কেউ সিঁড়ি দিয়ে ওঠার সময় কিভাবে একে অপরের সঙ্গে আচরণ করছে। অবজারভেশনের প্রযুক্তি। টেকনিক্স ইউজড ইন অবজারভেশন। নাম্বার 1, ফিল্ড নোটস। গবেষকরা তাদের পর্যবেক্ষণের সময় সরাসরি লিখিত নোটস গ্রহণ করেন। এসব নোটস অপরিহার্য কারণ এতে গুরুত্বপূর্ণ তথ্য, পরিবেশ এবং আচরণ সম্পর্কিত বিশদ বিবরণ থাকে। উদাহরণ, ক্লাসরুমে ছাত্রদের আচরণ পর্যবেক্ষণের সময় শিক্ষক কিভাবে পাঠ দিচ্ছেন, ছাত্ররা কতটুকু মনোযোগ দিচ্ছে, এসব বিষয়ে নোট রাখা। নাম্বার 2, ভিডিও রেকর্ডিং। কিছু ক্ষেত্রে পর্যবেক্ষণকারী ভিডিও ক্যামেরার মাধ্যমে ঘটনাগুলি রেকর্ড করেন, যা পরবর্তীতে বিশ্লেষণ করতে সহায়ক হয়। উদাহরণ, একটি ট্রেনিং সেশন ভিডিও রেকর্ড করে পরবর্তীতে সেটি বিশ্লেষণ করা, যেমন বক্তৃতার প্রভাব বা শ্রোতাদের মনোযোগের স্তর দেখা। নাম্বার 3, সামাজিক মানচিত্র।
সোশ্যাল ম্যাপিং এটি একটি দৃশ্যমান প্রযুক্তি যেখানে গবেষকরা একটি নির্দিষ্ট স্থানে উপস্থিত মানুষের আচরণ বা পারস্পরিক সম্পর্ক দেখানোর জন্য মানচিত্র বা ডায়াগ্রাম তৈরি করেন। উদাহরণ: একটি গ্রাম বা শহরে সামাজিক সংগঠনগুলো কিভাবে একে অপরের সাথে সম্পর্কিত তা মানচিত্রের মাধ্যমে পর্যালোচনা করা। ফোকাস এবং প্রযোগ অ্যাপ্লিকেশনস এন্ড এক্সাম্পলস অফ অবজারভেশন শিক্ষা গবেষণা শিক্ষকের পাঠদান কৌশল এবং ছাত্রদের শ্রেণীকক্ষে আচরণ পর্যবেক্ষণ করা। উদাহরণস্বরূপ, গবেষক এক ক্লাসে বসে শিক্ষক কিভাবে পাঠ দেয় এবং ছাত্ররা কিভাবে প্রতিক্রিয়া জানায় তা লক্ষ্য করেন। সামাজিক আচরণ গবেষণা শহরের রাস্তার উপর মানুষের আচরণ ও ইন্টারঅ্যাকশন পর্যবেক্ষণ করা। উদাহরণস্বরূপ, গবেষকরা পাবলিক প্লেসে মানুষের মিথস্ক্রিয়া ব্যবহার এবং সামাজিক প্রথা পর্যবেক্ষণ করতে পারেন। মনোবিজ্ঞান শিশুদের মনোবৈজ্ঞানিক আচরণ বিশ্লেষণ। উদাহরণস্বরূপ, শিশুদের খেলা বা তাদের পারিবারিক পরিস্থিতির মধ্যে আচরণ পর্যবেক্ষণ করা। অবজারভেশন একটি শক্তিশালী গুণগত ডেটা সংগ্রহের পদ্ধতি যা গবেষকদের প্রাকৃতিক পরিবেশে আচরণ এবং পরিস্থিতি বিশ্লেষণ করতে সহায়ক হয়। এটি পার্সোনাল অভিজ্ঞতা এবং সচেতনতার ভিত্তিতে তথ্য প্রদান করে, যা পরবর্তীতে বিশ্লেষণ এবং তাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতে রূপান্তরিত করা হয়।